আজ 2টা মামলার ফাঁসির আসামি। নিঃসঙ্গভাবে কন্ডেম সেলে দিন পার করছেন তিনি। রিমান্ডে তাকে টর্চার করে বাবরকে 21শে আগস্টের গ্রেনেড হামলার মামলায় তারেক জিয়ার নাম জড়াতে বলেছিল পুলিশ, কিন্তু তিনি একবারও তার নাম বলেনি। একটা সময় তিনি তার চুলে জেল দিয়ে মাথার চুল খাড়া করে রাখার স্টাইলটা তিনি বাংলাদেশে জনপ্রিয় করেছিলেন। উদ্ভট ইংলিশ কথা বলার জন্য বেশ আলোচিত হয়েছিলেন তিনি। তার মধ্যে একটি অন্যতম হচ্ছে উই আর লুকিং ফর শত্রু। সে সময় তিনি অনেক সমালোচিত হয়েছিলেন। তবে বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেরকম মিডিয়ার উপর হস্তক্ষেপ করে, কিন্তু লুৎফুজ্জামান বাবর যিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালীন অবস্থায় কখনোই মিডিয়ার উপর হস্তক্ষেপ করেনি। পত্রিকা কিংবা টিভি মিডিয়াতে কথা বলার স্বাধীনতা ছিল। 2018 সালে তার যেদিন ফাঁসির রায় দিয়েছিল আদালত, সেই দিনটি ছিল লুৎফুজ্জামান বাবরের জন্মদিন। কারাগারে থেকেও তিনি দিন দিন আরো জনপ্রিয় হয়ে উঠছেন। আজকে আমরা জানবো লুৎফুজ্জামান বাবর